বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তা না হলে এখন কিভাবে একজন শিশু বাচ্চা দর্শিত হবে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই বলতে চাই, আজকে সময় এসেছে, আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে, এই রকম সুন্দর পরিবেশ কিন্তু থাকবে না। আবার ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব করবে। সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। 31 দফাতে সংস্কারের কথা রয়েছে। আজকে বিভিন্ন কায়দায় আমরা শুনি, যেভাবে পতিত খুনি শেখ হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে, সেই রকম ভাষাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্কার পরে নাকি নির্বাচন। সুর কিন্তু একই রকম, ফ্যাসিবাদের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে। কাজেই আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সকলে মিলে ইনশাল্লাহ নির্বাচনে জিতি আর পরাজিত হই, সকলে মিলে এই দেশে জাতীয় সরকার গঠন করে সকলে ঐক্যবদ্ধভাবে পথ চলবো। বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায়। চলুন আমরা সকলে মিলে ফ্যাসিবাদের একটি দোসরও বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যারা করেছে আমরা পথ চলবো। কোনোভাবে এই দেশে সন্ত্রাসের রাজনীতি আর আমরা কায়েম করতে দিব না। সকলে মিলে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলবো।